তাই অগণিত ভক্তমণ্ডলীর সমাগমে আজকের এই অনুষ্ঠান সারাদিনব্যাপী আপনাদের আগমনে ভরে উঠুক, আনন্দময় হয়ে উঠুক। সমস্ত ভক্তমণ্ডলী, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আপনারা আসন গ্রহণ করবেন। শুরু হবে অনুষ্ঠানাবলীর মূল মঞ্চে মাতৃ সম্মেলন। মাতৃ সম্মেলন আমরা শুরু করব। আগত সমস্ত ভক্তমণ্ডলী, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। ঠাকুর অনুকূল চন্দ্র কি জয়, পরম দয়াল পরম পিতা কি জয়, 137তম মহাবির্ভাব উৎসব কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম, পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম দয়াল শ্রী ঠাকুরকে কেন্দ্র করে নগর যে পরিক্রমা, শোভাযাত্রায় যে আমরা বেরিয়েছিলাম, এখানে আমরা সমাপ্ত করলাম। এখন আমাদের মূল মঞ্চে সঙ্গীত হবে। আপনারা সবাই বসে পড়ুন এবং আমাদের আনন্দবাজারে আমাদের মাতৃ সম্মেলন সৎসঙ্গ শুরু হবে। যে মায়েদের যে ভূমিকা, পরম দয়াল শ্রী ঠাকুরের যে মায়েদের প্রতি যে ভূমিকা, সেটা আলোচনা হবে। ঠাকুর বলেছে, নারী হতে জন্মে জাতি, নারী জাতির প্রাণ, নারীর কোলে যুগে যুগে আসেন ভগবান। যদি তাই হয়, তাহলে কতটা নিষ্ঠা, কতটা ভক্তি, কতটা সদাচার পালন করলে এটা ভগবানকে এই পৃথিবীতে আনা যায়। তাই এই যে পরম দয়াল শ্রী ঠাকুরের যে দিব্য জীবনের যে কথা, এটা আমরা আলোচনায় শুনবো। মাতৃ সম্মেলন হবে। ঠাকুর অনেক আশা করে বলেছেন, ওগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। ওগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। আদ্যা শক্তি তোমরা নারী, হইও না গো ব্যভিচারিণী। ঠাকুর অনেক আশা, ঠাকুর অনেক আশা। সেটা জানবো না? আজকে পৃথিবীতে যে সুসন্তানের অভাব, যে সন্তান এই দেশকে ঠিক রাখবে, দেশকে বাঁচিয়ে রাখবে, সব কিছু রক্ষা করবে, কে করবে? মানুষ। তাই ঠাকুর জোর দিলেন দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই তিনটে জিনিস। তাই আসুন বিশদভাবে আমরা শুনি মাতৃ সম্মেলন গানের মাধ্যমে, কথার মাধ্যমে।
এরপরে আমাদের সাধারণ সভা বিকালে আছে। তার মধ্যে আরেকটি কথা, যে আনন্দ বাজারের প্রসাদ বিতরণ, দাদা ও মায়েদের কাছে বিশেষ করে আবেদন, এটা আমাদের পেটের খোরাক, দেহের খোরাক, প্রসাদ না খেলে নয়, কিন্তু দয়া করে প্রসাদ খেয়ে চলে যাবেন না, কিন্তু সত্তার খোরাক আমাদের নিতে। वन्दे पुरुषोत्तमं वन्दे आर्यपितृं वन्दे मातृवर्गं वन्दे अहं कृष्णदैवतं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं। हे कृष्ण करुणा दीनबन्धु जगत्पते गोपीश गोपिका राधाकान्त नमोस्तुते। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखण्ड मण्डलाकार व्यक्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। एकं नित्यं विमलमचलं सर्वादि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं मां नमामि, सद्गुरुं मां नमामि, सद्गुरुं मां नमामि। জয় গুরু। মাতৃ সম্মেলন শুরু হলো। আমাদের মায়েদের সাধনাদির লেখা কিছু কথা পাঠ করছি আমরা সবাই মিলে সমবেত হয়ে। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যের বর্ধনশীলা দেখিতে চাও। শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে যশে আর সমান সম্বেগে। নারী আমি অমৃতের অধিকারিণী, আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত ব্যথিত পরিমিষ্ট আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়া তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখিতে চাই। তুমি এই শুভক্ষণে
আশীর্বাদ করো যেন আমি এমনিভাবে আমার চলায় তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাক করে তুলতে পারি। আমার অস্থি বৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরে বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধি অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেহই নাই। তোমার প্রতিকর্মে প্রতিভঙ্গিতে আমার এই বিশ্বাস চিরতর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসী, তোমার জীবন চিরবর্ধনে রঞ্জিত হয়ে উঠুক, তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক, আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো, আমাদের এই জীবন চলনার পে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি। আবার সমবেতভাবে পাঁচালী সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। তোরা শোনরে ভাই, বলি যাই বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছেন ঠাকুর অনুকূলের রথ। শোনো পূর্ণ কথা, শোনো পূর্ণ কথা, তার বারতা কহিবি বরণ। যে কথা শুনিলে ভয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়। পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়, গ্রাম হিমায়তপুরে, গ্রাম হিমায়তপুরে, পদ্মা তীরে লীলা পাবনায়। শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়, মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী, তার গৃহিণী অতি পুত্রবতী। যার গৃহে জন্ম নিলে তিলকের প্রতি করে গৃহ আলো, করে গৃহ আলো প্রেমময় ঠাকুর অনুকূল। তার লক্ষ লক্ষ শিষ্য পুঁজি চরণ রাতুল, তার দেখে, তার
বিধি মেনে চলে কাটাও মনের ভুল পাবে মহাশান্তি পাবে মহাশান্তি যাবে ভ্রান্তি পাবে শত দুঃখ কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ ভয় ভয় নাই ভাই রে ভয় নাই টানো ভাই অনুকূলে রথ ধর্ম নষ্ট নাহি হবে পাবে বাঁচার পথে সৎসঙ্গে সৎসঙ্গে মনে রঙে বড় অভিধান এখন নীরব রঞ্জন ভাবি পদ যুগল তার জয় পুরুষোত্তম জয় পুরুষোত্তম রসুল রাম বুদ্ধ যিশু নাম শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ঘন শ্যাম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। শ্রী ঠাকুরের চিঠি পাঠ করছি। আমার বলাগুলি যদি শুধু তোমার কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, আচরণের ভিতর দিয়ে সেগুলিকে যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নেই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়ই। পরম লীলাময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করছি। নারীতে পূর্বপুরুষ গর্বের সহিত স্মরণ করিও তোমাকে যে জীবন প্রবাহিত হইতেছে, তাহা তোমার পূর্ব পুরুষদিগকে বহন করিয়া যাহাকে অর্ঘ্য দিয়া তোমার পূর্ব পুরুষ কৃত ও পূর্ণ হন মনে করো, যাহারা পাঁচি বংশের চরণ স্পর্শে তাহারা ধন্য হন মনে করো, তুমি নতজানু হইয়া তাহারই চরণে অবনত হইও, তাহাকেই বরণ করিও, স্বামী সম্বোধন তাহাকেই করিও। আর তোমার এই চিন্তা ও সম্বোধনের ভিতর দিয়া উৎফুল্ল কণ্ঠে তোমার পূর্বপুরুষগণ মঙ্গল বর্ষণ করিবে। নিন্দিত হইও না, তাহাদিগকে বেদনাপ্লুত করিও না। উদ্বুদ্ধ হও, উজ্জ্বল হও, বংশ ও জাতিকে উন্নত করো। বাণী সংখ্যা 69। জয় গুরু। আমাদের আলোচনার বিষয়বস্তুকে মানে সূত্রটা ধরেই আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। আমি বিদিশা চক্রবর্তী আমাদের এখানে সভানেত্রী পদ গ্রহণ করবেন, আমি এটাই প্রস্তাব করছি। তারপরে আমি সমর্থন করছি এবং বিদিশাদির অনুমতিক্রমে আমি একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছি, যে প্রত্যেক মেয়ের মধ্যেই মা আছে। তা প্রত্যেক মেয়ের মধ্যেই মা আছে। শ্রী শ্রী ঠাকুরের কথায় এই মেয়ের থেকে মা কিভাবে হব, এই বিষয়বস্তুতে গান করছি। লক্ষ্মী মায়েরা সবে জানো, লক্ষ্মী মায়েরা সবে জানো, কৃষ্ণের কাজে সবে উঠে তুমি লাগো, জীবনী বন্ধনী মানবীর কল্যাণে নারীগণ কলাকি লক্ষ্মী মেয়েরা সবে জানো, লক্ষ্মী মেয়েরা সবে জানো,
Thank you.
জয়গুরু, বেশি কথা বলার এখানে উচিত হবে পুত্র হও, বৃদ্ধি হও, কীর্তি হও, কৃতার্থ হও, তবেই তুমি সতী। তোমার ভাব ধারণাকে যতই ভোগ মুখর করিয়া রাখিবে, প্রকৃত ভোগ তোমা হইতে দূরে থাকিবে। কারণ ভোগান্ধ মন কিছুতেই বুঝিতে কাকে লইয়া কি দিয়া কেমন করিয়া ভোগালীদের সাথে তৃপ্ত করিতে হয় তোমার প্রণয়ের ধারা যদি এরপর হইয়া থাকে, তুমি চিরকাল অতৃপ্ত থাকিবে, সন্দেহ নাই। তুমি শ্রেষ্ঠকে ধারণ ও পূজা করিও, ছোটকে স্নেহ উন্নতি করিও, সবাইকে যথাযথভাবে সেবা করিও। শ্রী ঠাকুর নারী জয়গুরু। ঠিক দেবতাদের চরণে প্রণাম জানাই আমাদের ভক্তিমতী মায়েদের, নন্দিত জয়গুরু, ছোট ছোট বাচ্চাদের। আজকে ঠাকুরের 137তম জন্মশতবার্ষিকী কারণে আমরা উপস্থিত হয়ে প্রত্যেককে আমরা নিজেরা আনন্দিত হয়েছি। এখানে আলোচনার বিষয় প্রত্যেকটা মেয়ে মা, কিন্তু আমরা নারী নীতি পাঠ করতে গিয়ে প্রথমেই আমরা দেখছি মেয়ে আমার, তার মানে ঠাকুর এখানে বলছে মেয়ে আমার। তাই প্রত্যেকটা মেয়ে মা, প্রত্যেকটা মেয়েই মা। ঠাকুর আবার এক জায়গায় বলছেন একটি মেয়ে জন্মাবার 15 বছর আগে থেকেই সে মাতৃত্ব নিয়েই জন্মগ্রহণ করে পৃথিবীতে। তখন সবার প্রশ্ন, তা ঠাকুর পৃথিবীতে জন্মাবার আগে যখন ঠাকুর পৃথিবীতে এসেছিলেন বড় মা, তখন তাকেও সেই একই রূপে তুমি প্রত্যেকের জগৎ জননী। আমাদের মাতা মনমোহিনীও দেখুন এত সাধনা সিদ্ধি লাভ করেছিলেন, স্বয়ং ভগবানকে তিনি আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন, তাই না? আজকে আমরা তাই তার নাম কীর্তনে সবাই ব্যস্ত হয়ে উঠেছি। মা, প্রত্যেক মা, ঠাকুর আমাদের বিশাল বড় উপাধি দিয়েছেন মা। আজকে দেখুন আমাদের সৎসঙ্গী সব ঋত্বিক দাদাদের আমরা দাদা বলি, আর প্রত্যেকটা মেয়েদের মা বলে সম্মান করি। কেননা মায়ের মধ্যে, মা ডাকলে তার মধ্যে যে কত গুণ আছে, তারা যতই বাজে সব কিছুর মধ্যে থাকুক না কেন, মা ডাকলে তারা শান্ত হয়ে যায়। মাটি দেখুন শান্ত। আমরা এই কত চলাফেরা করি, কত কিছু খুঁড়ে খনন করে নানান রকম তার উপরে অত্যাচার করি, কিন্তু সেই মাটি কখনো উগ্র হয়ে আমাদের বলে না। তাই মা, একটি মা ধারণ পালন সংরক্ষণ সব কিছু করতে পারে। তাই বড় দায়িত্ব দিয়েছেন ঠাকুর আমাদের মায়েদের ওপর। দেখুন একটি মা 16 আনার মধ্যে 16 আনার মধ্যেই 14 আনা দায়িত্বই আমাদের মায়েদের। একটি মা ঘর সংসার সামলানো থেকে তার ছেলেপুলে মানুষ করা থেকে সব কিছু তার ধৈর্য নিয়ে সব কিছু তিনি করেন। তার স্বামী খালি অর্থ এনে হয়তো দেওয়া, অনেক সময় দেখা যাচ্ছে এমন অবস্থা সে স্বামীর মতো তার ইনকাম নেই, কিন্তু সেই মাটি সংসারটাকে টিকিয়ে রাখবার জন্য তিনি নিজে নানান কাজে ব্যস্ত হয়ে তার সন্তানকে পালন করে, তার শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করে তার রক্ষণাবেক্ষণ করে। তাই এটা একটি মাই পারে। তাই ঠাকুর বলছে প্রত্যেকটা মেয়েই মা। আজকে দেখুন, আজকে এই ধর্মীতে আমরা পৃথিবীতে নিয়েছি, পৃথিবীতে জন্মেছি। এই ধর্মীতে আজকে আমরা কি হয়েছে, ধর্মীটাকেও আমরা মা, পৃথিবীর মা। আমরাও এই মেয়ে হয়ে সৃষ্টি হয়েছি। তাই আমরাও দেখুন দুনিয়ার সব কিছুর অধিকারী। সীতা মা, তিনিও কত সহ্য ধৈর্য করে রামের সঙ্গে তিনি ছিলেন। আবার দেখুন আমাদের বড় মা, এই বড় মা কত কষ্ট করেছেন, করে কিন্তু তিনি আজকে বিশ্ব জননী বড় মা হয়েছে। আবার মাতা মনমোহিনী দেবীও কত কষ্ট করেছেন। একদিন ঠাকুরকে বলছেন যে হ্যাঁ অনুকূল, তুই এত মানুষকে যে তুই ধরে ধরে নিয়ে আসছিস খাওয়ার জন্য, কি খেতে দেবো, ঘরে তো চাল বাড়ন্ত। তখন বলছে কেন মা, ঘরে চাল বাড়ন্ত, ওপরে চালটা তো আর বাড়ন্ত হয়নি, সেই চালটা বিক্রি করে আমি অর্থ এনে দেবো, তুমি বসাও না, সব হয়ে যাবে। তাহলে আজকে একটি মা সব পারে, তিনি এই কথাটা বলছেন যে একটি মা সব কিছু করতে পারে। আজকে দেখুন ডাক্তার, ইঞ্জিনিয়ার সব কিছু করার পিছনে একটি মায়ের ভূমিকা থাকে। আবার একটি
ধরে এই ঠাকুরকে যদি না ধরতাম তাহলে ওই স্কুল কলেজে শিক্ষাটুকু নিয়েই শিক্ষা নিয়ে থাকতাম। আজকে বিরাট বড় আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি, তার কাছ থেকে শেখার শেষ নেই। প্রত্যেকটা মায়েরাই এইরকমভাবে ভালো করে নারীর নীতি সত্যানুসরণে যা যা ঠাকুর বলেছেন, মাতৃমঙ্গল সব কিছু পড়ুন। আমাদের নিজেদের চলনা এমনভাবে তৈরি করতে হবে আমরা রাস্তায় বেরোলে যেন অসম্মানিত না হই, বিশ্বাসের সঙ্গে রাস্তা দিয়ে চলতে পারি যে আমার ঠাকুর আছে। আজ এই নাম ধ্যানের দ্বারা আমরা নিজেকে এমনভাবে ফুটিয়ে তুলবো, এমনভাবে তিনি চলতে বলেছেন চলবো যে প্রত্যেকটা মাই যেন মা হয়ে ওঠে। তাই এই বলে আমি আমার কথা সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু। জয় গুরু।
জয়গুরু জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হয়েছে প্রত্যেক মেয়ের মধ্যে মা আছে। তো আমি প্রথমেই নারীমুখী কথাটা বলবো। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা। পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানুহে সসম্ভবে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার, জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। ঠাকুর বলেছেন যে যে মেয়েরা যে মা, প্রত্যেক মেয়ের মধ্যে মা। মাকে, মায়ের রূপ হচ্ছে মেয়ে। তো ঠাকুর বলেছে জন্ম থেকেই সেই অধিকার মেয়েরা নিয়ে জন্মায়। আমরা যেইভাবে চলবো আমার সন্তানও সেইভাবেই চলবে। মা যদি ঠিক থাকে তাহলে সমাজে এত ধর্ষণ, এত কুৎসিকতা, এত কিছু হতে পারে না। আজকের দিনের যে বেশভূষা, কই আমাদের যে বারাসাতের যে এমপি উনি বলেছেন যে এত ধর্ষণের মূল কারণই হচ্ছে বেশ এবং ভূষা। তো ওই নিয়ে অনেক মামলা হয়েছে, কিন্তু কই কোনো মা তো তার মেয়েকে কিছু বলে না যে ঠিক আছে এই ড্রেসটা মা তুমি পরো না। আমার ঠাকুর বলেছে মেয়েদের বেশ দেখেই বোঝা যাবে যে সে কি এবং কেমন। তাই মেয়েদের এমন পোশাক পরিচ্ছন্ন করতে হবে যাতে তার মায়ের শ্রীটা ভেসে ওঠে। তাই ঠাকুর এক জায়গায় বলেছেন মা হচ্ছে মাতৃরূপ, মায়ের মতন ভাবো কিন্তু মেশায় নয়, আলোচনায় নয়, কিন্তু তার ব্যবহারে যেন তার মায়ের রূপ ভেসে ওঠে। তাই রামকৃষ্ণদেব যখন দেখতে এসেছেন মা শারদামণি, তখন ডাকাতেরা মাকে ধরেছিলেন। ধরার পরে সবাই তো ভয়ে আতঙ্ক হয়েছে। আমি গল্পের সহিত বলবো, তাহলে বসতে খুব মজা হবে। তো ডাকাতরা যখন মাকে এসে আক্রমণ করলো, মা তো চুপ হয়ে গেছেন। আর চারিদিকে সবাই, কিন্তু মায়ের মনে কিন্তু ভয় থাকে না। আমরা যদি সত্যিকারই মা হই আমাদের ভিতরে কোনো ভয় থাকে না, ভয় আমাকে স্পর্শ করতে পারবে না। তো সবাই ডাকাতরা মিলে মাকে ধরলো। মা তখন নির্বিকারে বললো বাবা তোমাদের কি চাই, কি নিতে এসছো আমাদের কাছ থেকে? কামার হাতিতে। তখন কামার পুকুরে তখনই ডাকাতরা মায়ের থেকে কি নেবে, মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বলল মা আমরা তো বাবা হওয়ার উপযুক্ত না, তাহলে তুমি আমাকে বাবা ডাকলে কি করে? বলছে প্রত্যেক ছেলেরাই বাবার রূপ আর প্রত্যেক মেয়েই এক একটি মা। তা ওই মা যদি সঠিক হয় কোনো সন্তান বিপদে চলতে পারবে না। তাই ঠাকুর দয়াল একবার যখন বিয়ে করে এসেছেন, দশমঙ্গলায় মাকে চিঠিতে লিখেছেন, গিট খুলতে গেছিল। গিট খুলে যখন বিয়ের পরে দুজন একসাথে যায়, তারপরে গিট খুলতে যায় একা একা ভাবে। তো মা তো চলে গেছেন, বড় মা। তো ঠাকুর চিঠিতে লিখেছেন মাকে যে দেখো প্রত্যেক মাই এক একটি মায়ের রূপ। তাই আমার আবেদন এবং নিবেদন তুমি সবার মা হয়ে পৃথিবীতে এমন আচার আচরণ ব্যবহার দ্বারা মুগ্ধ করে দাও যে তোমাকে দেখলেই যেন সবাই বলতে পারে যে এই তো আমার মা। আবার মাতা মনমোহিনী দেবীর কথায় আমি চলে আসি। মাতা মনমোহিনী দেবী প্রচুর ওইখানে মানে এই যে মাটি কাটে, মানে যাদেরকে মাটি কাটে তাদেরকে কি বলা হয়, মানে ইসে বলে তো, যাই হোক যারা মাটি কাটছে তারা 2-2-2:30টার সময় থেকে এত ঝগড়াঝাটি করতো যে ঘরে টিকার মতো উপায় ছিল না। তো মাতা মনমোহিনী দিন একদিন সবাইকে ডেকে বললেন এই তোমরা সবাই এইদিকে চলে আসো। বলছে কেন? বলছে আমি প্রসাদ মাচ্ছি, তোমরা সবাই প্রসাদ খাবে। আর এত ঝগড়া করছো কেন তোমরা? তখনই সবাই এসছে, মজুররা এসে মায়ের সামনে বসেছে। মা একটা গামলায় করে প্রসাদ মেখে সবার হাতে এক গোলা করে দিয়েছে। ওই মজুররা বলছে যে ও আপনার ওইটুকু প্রসাদে তো পেট ভরে গেছে। এই করতে করতে মাতা মনমোহিনী দেবী মাতৃসঙ্গ শুরু করে দিলেন। এই করতে করতে ঝগড়া থেমে গেল আর মাতা মনমোহিনী দেবীকে সবাই মাতৃরূপে শ্রদ্ধা করতে মানে শুরু করে দিল। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি গ্রিস বুকে মাতা মনমোহিনী দেবী 4 পাতায় আছেন, 4 নম্বরে 10 জন নারী
নারীর ভিতরে মাতা মনমোহিনী হলো চতুর্থ নারী। তাই আমাদের এইরকমই হওয়া দরকার এবং এইরকমই করা দরকার। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।
মায়েদের উপর নির্ভর করে। তাই সৎসঙ্গ বলুন, উৎসব বলুন, সেই জন্যই কিন্তু এই মাতৃসঙ্গের গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পরম্পরায় সেই নিয়ম কানুনগুলো মেনে এসছে, যাতে সেইটা নির্বাহ হয়, সেই জন্যই কিন্তু এই মাতৃসঙ্গ করা। আর এই মাতৃসঙ্গে মেয়েদের বিষয়গুলি আলোচনা করা হয়। শ্রী ঠাকুর মেয়েদের জন্য, মায়েদের জন্য কত কথা না বলেছেন, যাতে তারা প্রকৃত নারী হয়ে ওঠে এবং মাতৃত্বে যোগায় মহানুত্তরণ। সেই জন্যই কিন্তু শ্রী ঠাকুর মায়েদের অধিষ্ঠিত করেছিলেন। আজকে এখানে যে বিষয়বস্তু তা হল মেয়েই তো মা। মাতা মনমোহিনী, যিনি বাল্যবেলায় থেকেই সত্যের ধ্যান ধারণা ও লোক সেবায় তিনি মহোদয় ব্রত ছিলেন বলে জানেন। তিনি জানতেন তিনি মহিষী জননী, ধাত্রী ও সঙ্গনেত্রী পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী ও শারদমা তাদের জীবনে আদর্শকে প্রতিষ্ঠা করে তারা বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে
একটা ছোট্ট মেয়ে থেকে মা, মা থেকে নারী, নারী থেকে মহিষী নারী। তাই আমাদের জীবনে ওই গন্তব্যে পৌঁছাতে হবে, তবেই মায়েদের জীবন, মেয়েদের জীবন সার্থক হবে। আর এই উৎসবের চরণ পূজা বলে সার্থক হবে। সেই আজ থেকে আমরা সেই দিকেই ব্রত হব, যাতে আমরা এইভাবেই চলতে পারি। একটা মেয়ে যে মা হয়ে উঠবে কেমন করে? শ্রী ঠাকুর বলেছেন, মেয়েদের শিক্ষা ছোটবেলা থেকেই দরকার। আর মা যেভাবে তাকে পৃথিবীতে নিয়ে আসবে, যেভাবে মেপে দেবে, সেইভাবেই সে তৈরি হবে। আগে মাকে সঠিক হতে হবে। মাকে সংসারের মধ্যে থেকে, শ্রী ঠাকুর বলেছেন, সংসারের মধ্যে থেকে গুরুজনদের সেবা শুশ্রূষার মধ্য দিয়ে, সবার মধ্য দিয়ে সবাইকে সমীচীনভাবে নিয়ে চলা এবং তার বৈশিষ্ট্যকে জাগিয়ে তোলা। একটা নারী যদি তার জীবনে বৈশিষ্ট্যকে জাগিয়ে তুলতে পারে এবং ঠাকুরের যে নীতিবিধি আছে সেগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, মা মাই হতে হবে। আমার যতই যা থাকুক না কেন, কিন্তু মায়ের স্থানে তাকে থাকতে হবে এবং সঠিক পথে চলতে হবে। ভাষা ব্যবহার করতে সুন্দরভাবে বলতে হবে সংসারের মধ্যে সবার সঙ্গে। তবেই তো তিনি সকলের মায়ের মতো, বিশ্বের কাছে মায়ের মতন মাতৃত্ব বেঁধে তিনি তুলতে পারেন। আবার অনেক নারী আছে তার মাতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মেলামেশার মধ্যে দিয়ে। ঠাকুর বলেছেন, প্রত্যেকটা নারীর মধ্যে মহিষী নারীত্ব থাকতে হবে, মহিষী রূপিণী হয়ে উঠতে হবে। তবে মা যদি আমি সঠিক হই, তাহলে আমাকে বলতে হবে না আমার সন্তান কেমন করে চলবে, কি করে গিয়ে তার শ্বশুর বাড়িটা সুন্দর করে তুলবে, একটা মন্দির করে তুলবে। সেটা কিন্তু তারা, আর শ্রী ঠাকুর এটাও বলেছেন যে শিক্ষারও প্রয়োজন আছে। শিক্ষায় কিন্তু অনেক অনেক জ্ঞান হয়। তখন কিন্তু সেই মেয়েরা যদি আদর্শকালী শিক্ষায় শিক্ষিত হয়, তবে সেই মেয়েরা এই দেশের একজন প্রকৃত মা হয়ে উঠতে পারে। বৈদেশিক মনীষী ফ্রেডারিক বলেছেন যে মায়েদের সেই পরিপালন ও পরিপালনের মধ্যে দিয়ে কিন্তু বহির্ভূত করা হয়েছে। তাই মাই হলো জগৎ জননী, আর মেয়ে হলো সেই প্রকৃত মা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি চাই সবাই যেন আমরা ঠাকুরকে নিয়ে, ঠাকুরের নীতিবিধি নিয়ে, বড়মার দিকে লক্ষ্য রেখে, মাতা মনমোহনের দিকে লক্ষ্য রেখে, আমাদের মা শাশুড়ির দিকে লক্ষ্য রেখে আমরা জানি সঠিকভাবে চলি এবং মেয়েদের জন্য, মেয়েরা জানি প্রকৃত মেয়ে হয় এবং মা হয় এবং সংসারটাকে মন্দির করে তুলতে পারে, সেই শিক্ষায় আমরা ব্রতী হব। তবে আমাদের মেয়েরা সেই সঠিক রাস্তা ধরে চলবে। তখন এরকম ডেরেছো করবে না, আর রাস্তায় এটা সেটাও করবে না। সেই জন্যই শ্রী ঠাকুরের মাতৃসঙ্গতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা করেছেন, যাতে এই দেশটা সুন্দর এবং স্বচ্ছ হয়ে ওঠে। আমরা সেই রাস্তা ধরেই চলবো এবং ঠাকুরের আদর্শ নিয়ে চলবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বন্দে গুরু সত্য। প্রত্যেক বিষ্ণুরূপ, এই বৈশিষ্ট্যগত রূপকেই ঠাকুর বলছেন বিষ্ণুরূপ। একটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি যে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই তো মানুষ, তাদের মধ্যে ভগবান আছে। এই যে মিল, তাদের মধ্যে দুজনের মধ্যে যে মিলটা রয়েছে, এটাই কিন্তু বিশ্বরূপ। আর বৈশিষ্ট্যগত রূপ হচ্ছে একটি ছেলে এবং একটি মেয়ে, এটাই হচ্ছে কিন্তু বিষ্ণুরূপ। এখন বিষ্ণুরূপ বলতে এই যে মেয়ের মধ্যেই মা লুকিয়ে আছে, কথাটি মানে হচ্ছে ওই বিষ্ণুরূপের মধ্যেই কিন্তু মা দাঁড়িয়ে আছে, মা কথাটি লুকিয়ে আছে। একটি পুরুষ কিন্তু সন্তান জন্ম দিতে পারে না, সেই ক্ষমতা কিন্তু পুরুষের নেই, কিন্তু একটি মায়ের আছে। ঠাকুর বলছেন নারী এবং পুরুষ সমবিপরীত সত্তা। সমবিপরীত সত্তা কথাটার মানে বুঝতে হবে।
সম মানে হচ্ছে সমান সমান, অর্থাৎ তাদের মধ্যে মিল যেটা আছে, ছেলে এবং মেয়ের মধ্যে যে মিলটা আছে